আসসালামু আলাইকুম গাইজ। একটা ছেলেকে বলছিলাম আমি ফুটবল প্র্যাকটিস করাবো বিকেলে। তো ওই ছেলেটা অনেকগুলা ছেলেদেরকে নিয়ে আসছে, বলছে ভাই এগুলা সবাই ফুটবল খেলার আগ্রহী, আপনার কাছে ফুটবল খেলতে চাই, সবাই ফুটবল খেলা শিখতে চাই। তো আমি বললাম ঠিক আছে আমি ফুটবল খেলা শিখাবো, কিন্তু আমার কাছে বল নাই, বল যদি থাকতো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইতাম। তো বলছে ভাই বল লাগবে না গো। আর আরেকটা কথা বলে রাখি, আমার চাকরি চলে যাওয়ার পরে আমার টাকা পয়সা নিয়ে একটু ক্রাইসিস যাইছিল। তো ওই সবাই জানে যে আসলে একটা ছেলে চাকরি দেওয়ার পরে কেমন তার দিন যায়। আমারও চাকরি দেওয়ার পরে আসলে টাকা পয়সার একটু শর্ট যাচ্ছে, তো টাকা পয়সাতে যেন দাঁড়াতে পারছি না। তো ওরা বলতেছে যে ভাই আমরা হচ্ছে বল কিনে নিয়ে এসে আপনার কাছে আমরা প্র্যাকটিস করব। তো পরবর্তীতে ওরা হয়তো ছেলেরা সবাই মিলে টাকা তুলছে, এরা 5 জন না আরো আছে, কারুর জ্বর আসছে, কারুর একটু কাজ আছে। তো ওরা হচ্ছে কাজ করছে, আর মানে যার জ্বর আসছে সে তো বাড়িতেই আছে। তো ওরা হচ্ছে এই যে বলটা কিনে নিয়ে আসছে, নিয়ে আসি বলছে ভাই এই বলটা আজকে থেকে আমাদের হচ্ছে টিমের জন্য এই বলটা আমরা কিনেছি, আমরা এই টিমে আমরা প্র্যাকটিস করব, প্রতিদিন আপনার কাছে প্র্যাকটিস করব এবং আমরা আপনার কাছ থেকে খেলা শিখবো এবং ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে চাই। বিজিবিতে ভালো প্লেয়ার ছিলাম, আমি 10 নম্বর জার্সি নিয়ে খেলতাম। এই যে দেখেন বাগাহাট ব্যাটালিয়ন 54 বিজিবি 10 নম্বর জার্সি, এটা হচ্ছে আমি পরে খেলতাম। বাগাহাট ব্যাটালিয়ন 54 বিজিবির যে 10 নম্বর জার্সি ছিল, ওই 10 নম্বর জার্সি আমার জন্য ছিল। তো আমার চাকরি চলে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি বসে থাকবো, ওর থেকে আমি যদি ছেলেদেরকে নিয়ে প্র্যাকটিস করি তাহলে ছেলেরা অনেক ডেভেলপ হয়ে যাবে। আর আমাদের আসলে গ্রামে এমন ফুটবল ক্লাবও নাই বা ফুটবল প্র্যাকটিসের কোনো ফুটবল প্র্যাকটিস করানোর মতো কোনো ছেলেও নাই যে তারা প্র্যাকটিস করাবে। এই উদ্যোগটা আমি নিছি, তারা ফুটবল প্র্যাকটিস করবে এবং ভালো মানের প্লেয়ার হতে চাই। এতটুকু কাল দিক দেখেন সবাই কিন্তু ছোট ছোট, কেউ মনে হয় ক্লাস 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, 3 জন আছে 8-এ পড়ে। এদেরকে আসলে যদি এভাবে এখন থেকে যদি এসএসসি পর্যন্ত 2 বছর প্র্যাকটিস করানো যায়, এরা কিন্তু ভালো প্লেয়ার হবে। তো আমাদের এই টিমটার জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই টিমটাকে নিয়ে সামনে অনেক দূর এগোতে পারি। আপনাদের দোয়াতে যেন আমরা এই টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।